এখন এক বহুমাত্রিক সংকটের মুখোমুখি রাজ্যের বিদ্যালয় শিক্ষা। স্থির বেতনে শিক্ষক নিয়োগ, 55 বছরের কম বয়সী শিক্ষকদের ট্যাট বাধ্যতামূলক এবং আদালত সরকার দ্বন্দ্ব, এই তিনটি অক্ষকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কেবল প্রশাসনিক জটিলতা নয়, বরং সামনে এনে দিয়েছে নীতিগত স্বচ্ছতা, আইনি দায়বদ্ধতা এবং রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয়টিও। প্রথমত, স্থির বেতনে নতুন নিয়োগের বিরুদ্ধে অবস্থান নিয়ে কার্যত নিয়োগ প্রক্রিয়ায় ব্রেক কষেছে ত্রিপুরা হাইকোর্ট। আদালতের অভিমত, বেতন কাঠামো ও নিয়োগ নীতিতে বৈষম্য দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে শিক্ষা ব্যবস্থাকে। দ্বিতীয়ত, 55 বছরের কম বয়সী ট্যাটবিহীন শিক্ষকরা ট্যাট পরীক্ষায় উত্তীর্ণ না হলে চাকুরিতে বহাল থাকতে পারবে না বলে পূর্ববর্তী নির্দেশে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। ফলে একদিকে নতুন নিয়োগ বন্ধ, অন্যদিকে কর্মরত শিক্ষকদের যোগ্যতা নিয়ে অনিশ্চয়তা। দুই দিক থেকেই তৈরি হয়েছে চাপ। 55 বছরের কম বয়সী শিক্ষকদের ট্যাট বাধ্যতামূলক এর বিষয়টি নিয়ে 3 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়েছিল শীর্ষ আদালত গত 19 নভেম্বর। কিন্তু নির্ধারিত সময়সীমার পরও তার বক্তব্য পেশ করেনি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে পরবর্তী শুনানি আগামী 20 ফেব্রুয়ারি। এই নীরবতা কৌশলগত নাকি প্রশাসনিক শৈথিল্য, তা নিয়েও উঠেছে প্রশ্ন। 2018 সালে নির্বাচনের আগে স্থির বেতন প্রথা বাতিল করে নিয়মিত বেতনক্রমে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু ক্ষমতায় এসে সে অবস্থান থেকে সরে আসার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সরকার নীতিগত ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে দাবি বিরোধীদের। এই প্রেক্ষাপটে সরকারের শীর্ষ আদালতে আপিলকে কেউ দেখছেন সময়ক্ষেপণ হিসেবে, আবার কেউ বলছেন এটি আইনি স্বার্থ রক্ষার অংশ। তবে রাজনৈতিকভাবে বিষয়টি স্পর্শকাতর হয়ে উঠেছে, তার কারণ এর সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার বেকার যুবকদের ভবিষ্যৎ। এদিকে রাজ্যে প্রায় 10,000 ট্যাটবিহীন শিক্ষক বর্তমানে কর্মরত। তাদের বড় অংশই দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে কাজ করছেন। এখন যদি ট্যাট বাধ্যতামূলকতার কড়াকড়ি কার্যকর হয় এবং অনুত্তীর্ণরা চাকুরি হারান, তাহলে একদিকে পরিবার ভিত্তিক অর্থনৈতিক বিপর্যয় তৈরি হতে পারে, অন্যদিকে শিক্ষক সংকট প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে বিদ্যালয়গুলোতে। অন্যদিকে ট্যাট উত্তীর্ণ প্রার্থীদের একটি বড় অংশ বয়স সীমার কাছাকাছি। নিয়োগ স্থগিত থাকলে বয়স উত্তীর্ণ হয়ে পড়তে পারেন তারা। সেই ক্ষেত্রেও প্রশাসনিক বিলম্ব সরাসরি প্রভাবিত করবে তাদের কর্মজীবনকে। সব মিলিয়ে আজ এক বড় ধরনের প্রশ্নের সম্মুখীন রাজ্যের বিদ্যালয় শিক্ষা। আদালতের নির্দেশ, সরকারের অবস্থান, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং শিক্ষকদের ভবিষ্যৎ, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে চলেছে 20 ফেব্রুয়ারি শুনানিও। তবে তার আগে প্রয়োজন স্বচ্ছ অবস্থান, সময়বদ্ধ সিদ্ধান্ত এবং মানবিক দৃষ্টিভঙ্গি। কারণ এই সংকটের কেন্দ্রে কেবল আইনি লড়াই নয়, রয়েছে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ এবং হাজারো পরিবারের জীবিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।